স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব 1.1 5 নম্বর প্রশ্নের উত্তর করব। ঠিক আছে, তাহলে প্রশ্নটা দেখে তাহলে আগে দৈর্ঘ্য ছিল 48 মিটার, তাহলে এই বাড়িটুকুর দৈর্ঘ্য কত হবে? 48 মাইনাস 8 মানে 48 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 40 মিটার। এখন প্রস্থ সেম একইভাবে, আগে 26 ছিল, এদিকে 4 এদিকে 4 মাইনাস 26 মাইনাস 8 মানে 18 মিটার। ঠিক আছে, এখন তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ 40 ইনটু 18 বর্গ মিটার। তাহলে কত হবে? গুণের ক্ষেত্রে সব লাস্টে শূন্য থাকবে, শূন্য যাবে, 4 8 32, 4 কে 4 3 720 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? পাপিয়ারা 720 বর্গ মিটার জায়গায় বাড়ি তৈরি করবে। ঠিক আছে, এখন চলে যাব নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা আগে দেখে নাও। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। তো 6 এর এই প্রশ্ন কি দেওয়া আছে? প্রস্থ একই থাকবে, প্রস্থ একই থাকলে কত ছিল? 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, দৈর্ঘ্য দ্বিগুণ অর্থাৎ দৈর্ঘ্য আগে কত ছিল? 15, দ্বিগুণ মানে 2 গুণ, তো 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 30 সেন্টিমিটার। তাহলে এখন নতুন ক্ষেত্রফল কত হচ্ছে? এই দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 30 গুণন 8 বর্গ সেন্টিমিটার। তাহলে 30 গুণন 8 মানে কত হচ্ছে? 3 8 24 শূন্য বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আর আগের ক্ষেত্রফল কত ছিল? 15 ইনটু 8। আগের দৈর্ঘ্য 15 ছিল, প্রস্থ 8 ছিল, সে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে 15 ইনটু 8 ইকুয়াল টু কত বের হবে? 5 8 40, 8 ওকে 8 4 12, 4 16, সরি 5 8 40 12 120 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে? কোশ্চেন যেহেতু ক্ষেত্রফলের পরিবর্তন বলা হচ্ছে, তো এখন কত বের হয়েছে? 240। আগে কত ছিল? 120। তো ভাগ করলে বোঝা যাবে যে কত কি পরিবর্তন হয়েছে। তাহলে কি 2 গুণ, এমনি এটা আমি শুধু বের করার জন্য করেছি, এমনিতে বোঝা যাচ্ছে না এটা 2 গুণ হয়েছে, এটার থেকে এটা ডাবল হয়েছে, তার মানে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হয়েছে? দ্বিগুণ হয়েছে। আর বি নম্বর কোশ্চেনে কি বলা আছে? দৈর্ঘ্য একই রেখে, অর্থাৎ 15 সেন্টিমিটার ছিল, 15 সেন্টিমিটার রাখা হলো, প্রস্থ দ্বিগুণ করা হলে তাহলে প্রস্থ কত হবে? 8 ছিল আগে, 8 ইনটু 2 ইকুয়াল টু কত? 16 সেন্টিমিটার। তাহলে নতুন আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কত হবে? 15 ইনটু 16। তো 15 ইনটু 16 করলে কত হবে? হিসাব করে লিখি। তাহলে 15 ইনটু 16 আমি তোমাদেরকে গুণ করেও দেখাই দিয়েছি, কত বের হবে? 240। ঠিক আছে, 240 বর্গ সেমি। তাহলে আবার এটা বোঝা যাচ্ছে যে আগের কত ছিল? 120। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হয়েছে? আবার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হয়েছে। আগের তুলনায় এটা কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে, তাহলে দ্বিগুণ কি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এখন সি নাম্বার কি বলেছে দেখো, দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ করলে কি হবে ক্ষেত্রফলের পরিবর্তন? তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে 15 ছিল, 15 ইনটু 22 মানে 30, আর 8 ইনটু 2 মানে 16 সেন্টিমিটার। দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30 ও 16 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? 30 ইনটু 0 16 মানে 0 থাকবে, 3 6 18, 3 কে 3 4 408 বর্গ সেমি। তাহলে নতুন ক্ষেত্রফল কত বের হলো? 480। আগে কত ছিল? 120। 4 12 48 মানে 4 গুণ হয়ে যাচ্ছে আগের থেকে, তাই না? ক্ষেত্রফলের পরিবর্তন তাহলে 4 গুণ হবে যদি দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দ্বিগুণ করা হয়। ঠিক আছে, 2 নম্বরটাতে দেখো বলা আছে দৈর্ঘ্য অর্ধেক করলে কি হবে? দৈর্ঘ্য 15 ছিল, অর্ধেক করলে 15/2 সেন্টিমিটার। প্রস্থ অর্ধেক করলে কত হবে? 8/2। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তো কোনো কিছুকে অর্ধেক মানে সমান 2 ভাগে ভাগ করা, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 সেন্টিমিটার। তাহলে নতুন ক্ষেত্রে আয়তাকার কাগজের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার ভাগ যেহেতু আছে কাটাকাটি চলে যাবে, 2 2 4, তাহলে থাকলো কি 15 ইনটু 2 মানে 30 বর্গ সেমি, তাই না? তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে? এখন বের হচ্ছে 30, আগে ছিল 120। তাহলে কি 1/4 হবে আগের ক্ষেত্রফলে, কি 1/4 হবে নতুন ক্ষেত্রফল, এটাই অ্যানসার। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7টা দেখে নাও। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর দৈর্ঘ্য। কোশ্চেন নাম্বার 7-এ কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা কি ধরে নিচ্ছি? এ একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? বাহু গুণন বাহু বা বাহু স্কয়ার, তো এ স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেন নাম্বার এ কি দেওয়া আছে? 7-এর দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি হবে? তাহলে দৈর্ঘ্য আগে ছিল এ, তাহলে দ্বিগুণ মানে 2 গুণন মানে 2 এ একক। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? 2 এ তার স্কয়ার, যেহেতু বাহু গুণন বাহু বা স্কয়ার, তো 2 দুগুণ 4 এ স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হচ্ছে? আগে ছিল এ স্কয়ার, এখন আছে 4 স্কয়ার, তার মানে বোঝাই যাচ্ছে যে 4 গুণ হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি, তাহলে ক্ষেত্রফল কি হবে? 4 গুণ হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন বি নাম্বারটা দেখি। বি নাম্বার বলছে দৈর্ঘ্য অর্ধেক করলে। দৈর্ঘ্য অর্ধেক করলে আগে ছিল এ, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, এত একক। ক্ষেত্রফলের তাহলে কি পরিবর্তন হচ্ছে? তাহলে a/2 তার স্কয়ার ইজিক্যাল টু স্কয়ার বাই 2 দুগুণ 4 বর্গ একক। সরি, ঠিক আছে,
স্কোয়ার বাই 4 হবে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে বোঝা যাচ্ছে, আগে স্কোয়ার ছিল, এখন কি স্কোয়ার বাই 4 মানে 1/4 হবে, তাই না? 1/4 বা 1/4 হবে, এইটাই অ্যান্সার। তাহলে এখন নেক্সটে চলে যাই। 8 নম্বর কোয়েশ্চেনের প্রশ্নটা দেখে নাও। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য 7.2 মিটার, প্রস্থ এত, উচ্চতা এত। যেহেতু ঘরের 4 দেওয়ালের দেওয়া আছে, এখানে ঘরের তো উচ্চতাও হয়, সেই উচ্চতাটাও দেওয়া আছে, আর একটা দরজার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর 2টা জানালার যাদের এক একটির দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন ক্লাবের মেঝের ক্ষেত্রফল চেয়েছে। তো ঘরের মেঝে বলতে তো শুধুমাত্র আয়তক্ষেত্রটাই বোঝা যাচ্ছে, তাই না? যার দৈর্ঘ্য কত আছে 7 ধরো এটা মেঝে হলে এটার দৈর্ঘ্য দেওয়া আছে 7.2, প্রস্থ দেওয়া আছে 5.5। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে 7.2 ইন্টু 5.5 বর্গমিটার, তাই না? তাহলে এটা গুণ করলে কত বের হবে 5 দুগুণ 10, হাতে বসলো 1, 5 7 35, একে 36, 5 দুগুণ 10, 5 7 35, হাতে 36, 39.60। তাহলে মেঝের ক্ষেত্রফল কত বের হলো 39.6 বর্গ মিটার। ঠিক আছে, যেহেতু 60 বের হয়েছিল, পয়েন্টের পরে লাস্টের জিরোর কোনো ভ্যালু নেই, তাই এখানে দিলাম না। ঠিক আছে, এখন বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে 1 বর্গ মিটারে খরচ পড়বে 62 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ পড়বে, এত গুণন 62, তাই না? 62 গুণন 39.6 টাকা। তাহলে গুণ করে দেখি কত বের হয়। আমি একবার গুণটাও দেখাই দিচ্ছি, এইভাবে গুণ করে নিও। ঠিক আছে, একটা ঘরের পরে দশমিক আছে, তাই লাস্টে এখানে দশমিক দিয়ে দিলাম। তাহলে বের হইলো কত 2455.2 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ নম্বরের অ্যান্সার, সিমেন্ট করতে এত টাকা খরচ হবে। এখন বি নম্বর কোয়েশ্চেনটা দেখো। এখানে বলছে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে তার জন্য কি লাগবে, আগে আমাদের লাগবে 4 দেওয়ালের ক্ষেত্রফল প্লাস দরজা ও জানালার মোট ক্ষেত্রফল। তাহলে এই 4 দেওয়ালের থেকে এইটা বাদে মানে মাইনাস করলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের 2 গুণন দৈর্ঘ্য কত দেওয়া আছে 7.2, প্রস্থ এত আর উচ্চতা এত। তাহলে আমরা লিখে নিই 7.2 প্লাস 5.5 ইন্টু 4.2। ঠিক আছে, 7.2 প্লাস 5.5 কত হয় 7.2 5.5, 7 5 7 12, তাহলে 12.7 গুণন 2, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 5, 2 একে 2, তাহলে 25.4 ইন্টু 4.2। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, একে 5, 4 চুরা 16, 4 5 20, হাতে 21, 4 দুগুণে 8, হাতে 2 10, 8 6 6 0 8। আর যেহেতু 2টার ঘরের পরে আছে, 2টার ঘরের পরে, তাহলে কত হচ্ছে 106.68 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এটা গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। এখন একটা দরজার ক্ষেত্রফল কত হবে, একটা দরজার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, প্রস্থ দেওয়া আছে 1.8, তাহলে 3 ইন্টু 1.8 ইজ ইকুয়াল টু 3 8 24, 3 ওকে 3 4 5 বর্গমিটার। এখন একটা জানালার দৈর্ঘ্য ক্ষেত্রফল, একটা জানালার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 2.2
25 ইন্টু 1.8, এইটার গুণ দেখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে গুণ করে নিলাম, ঠিক আছে। তিনটা ঘরের, আগের যেহেতু দুইটা ঘরের পরে দশমিক, আর এটা যেহেতু একটা, তিনটা ঘরের পরে দশমিক দিয়ে কত বেরোলো, এত, ঠিক আছে। তাহলে 4.05 বর্গ মিটার। এখন বলছে দুইটা জানালা আছে, তাহলে দুইটা জানালা মানে 2 দিয়ে গুণ, 4.05 ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে কত বেরোবে, 8.1 বর্গ মিটার। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল বের হয়েছিল 5.4 প্লাস জানালার ক্ষেত্রফল কত বের হলো দুইটার, 8.1 ইকুয়াল টু 4 একে 5, 8 5 13 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, মোট ক্ষেত্রফল কত বের হয়েছিল, 106.68। এখান থেকে দরজা জানালার ক্ষেত্রফলটা মাইনাস হবে, তাহলে মাইনাস হলে কত হবে, রাফে দেখাই দিচ্ছি, 106.68 বলছে 13.5, তাহলে 8 1 3 10 থেকে 1 মানে 9, মানে 93.18 বর্গ মিটার। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। সি নম্বরের কোশ্চেন বলা আছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল কত। আমরা আগে মেজের ক্ষেত্রফল বার করছি, আর ঘরের ভিতরের যেহেতু বলেছে, তো মেজের যেটা দৈর্ঘ্য প্রস্থ আছে, উপরে ছাদেরও সেম বরাবর থাকবে। তোমরা নিজেদের বাড়িতে বা এমনি ইমাজিন করো যে যেটা মেঝে হবে, উপরের ভিতরের দিকে ছাদ তো একই বরাবর হবে, তো মেজের ক্ষেত্রফলটাই ছাদের ক্ষেত্রফল। তাহলে আমাদের মেজের ক্ষেত্রফল যেটা বের হয়েছে সি নম্বরের, ছাদের ক্ষেত্রফলটাও ওইটাই উত্তর হবে। তো আমরা মেজের ক্ষেত্রফল আগে কতবার করছিলাম, 39.6 বর্গ মিটার। তাহলে এটাও 39.6 বর্গ মিটার অ্যান্সার, ঠিক আছে। এখন ডি নাম্বারটা কি বলা আছে দেখো, প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসেবে ঘরের ভিতরের দিকের 4 দেওয়ালে ও ছাদের রং করতে, বা নম্বরে বলা আছে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসেবে ঘরের ভিতরে 4 দেওয়াল ও ছাদের চুনকাম করতে কত খরচ হবে। তাহলে শুধুমাত্র 4 দেওয়ালের বলে নেই, আগে প্রশ্নটা খুব ভালো মতো না বুঝলে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে না। তো 4 দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল আগে আমাদেরকে বার করতে হবে, তারপরে খরচ বের হবে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, আমাদের ছাদের ক্ষেত্রফল বের হয়েছে 39.6 প্লাস 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের কত বের হয়েছিল দরজা জানালা বাদে 93.18, তাহলে যোগ করলে কত বেরোবে, রাফে দেখাই দিচ্ছি, ঠিক আছে। একবার দেখে নাও যোগটা, আশা করি যোগটা বুঝাইতে হবে না, ঠিক আছে। তাহলে কত বের হলো, 132.78 বর্গ মিটার। এখন দেখো প্রতি বর্গ মিটারে খরচ বলেছে 12 টাকা, 1 বর্গ মিটারে যদি খরচ 12 টাকা হয়, আমাদের কাছে কত আছে মোট ক্ষেত্রফল, এত বর্গ মিটারে। তো অত বর্গ মিটারে কত খরচ হবে সেটা গুণ করলেই বের হয়ে যাবে। তো খরচ হবে 132.78 গুণ 12 টাকা, তাহলে গুণ করলে কত বের হবে, 1593.36 টাকা। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা 1.1-এর সমস্ত অঙ্ক করে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।